না, ওটা তো একটা কল্পনা ছিল। আমি তো প্রথম কথা হচ্ছে যে আমার খুব আমি মনে করি না যে আমার এই যোগ্যতা আছে। আমার যোগ্যতা কি, মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে, মানে প্রত্যেকটা কাজের জন্যই তো। যেমন আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা ইসে মানুষের ভুরু কুচকান, ভুরু কুচকে থাকে, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নাই বা ইসে। আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই, সবার সুন্দর শান্তি, সবাই ভালো আছে। মানে বিতর্ক হয় কোনটা নিয়ে কি হয় সেটা আমি আসলে এগুলো ব্যাপারে ওয়াকিবহাল না, আমি জানিও না। তবে এই যে যে অ্যাওয়ার্ডটা প্রদান করে সেটা সুনাম তো বরাবরই আমরা শুনে আসছি, এবং এই অ্যাওয়ার্ডটার জন্য আমাদের প্রত্যাশাও থাকে। এখন তো বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এই যে এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, আমি তাই মনে করি। না, আসলে বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করেছেন, সকলেই। কার কথা বাদ দেবো, আসলে কার কথা বলবো? সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, এবং প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি নিজে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নাই, এটাই তৃপ্তি। আমি যখন এসএসসি কমপ্লিট করি, তারপর থেকেই আমি মানে আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল, এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে, এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ুন আহমেদের মুগ্ধ। ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে, একদমই মনের ব্যাপার।